দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। অর্শরোগে ভোগেননি এরকম মানুষ খুব কমই আছে, কিন্তু ঘরোয়াভাবে যে এর প্রতিরোধ সম্ভব সেটি নিয়ে আজকে কথা বলবো। দর্শক মন্ডলী, আমি ডক্টর ফেরদৌস খন্দকার। আপনারা জানেন আমি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আমার একটি উদ্দেশ্য, আপনারা যেন এই লেকচারগুলোর মাধ্যমে ঝাড় ফু টোটকা এগুলো থেকে দূরে থাকতে পারেন। আজ কথা বলবো অর্শরোগ কিভাবে প্রতিরোধ করবেন। একবার অর্শরোগ হয়ে গেলে এইটির চিকিৎসার জন্য এমন কোনো একটি ঔষধ কিন্তু নেই যেইটি দিয়ে আপনি ভালো হয়ে যেতে পারবেন। তার মানে হচ্ছে আপনি কিভাবে অর্শরোগ প্রতিরোধ করবেন সেটিই কিন্তু আসল উপায়। এই সাতটির মধ্যে প্রথমটি হচ্ছে প্রচুর পরিমাণে আঁশযুক্ত খাবার খেতে হবে। আমি অন্য একটি ভিডিওতে আঁশের বর্ণনা দিয়েছি ডিটেলভাবে। আজকে শুধু জেনে রাখেন আঁশযুক্ত খাবার খেতে হবে। যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন 20 থেকে 30 গ্রাম আঁশ প্রয়োজন। আঁশ কিসে থাকে? ঢেঁকি ছাটা চালে থাকে, হোল গ্রেইন ব্রেড, একদম আঁশযুক্ত ব্রেড যেটা লাল আটা সেটাতে থাকে, সবজি বিশেষ করে পাতা জাতীয় সবজি, সজনা এগুলোতে থাকে। এগুলো নিয়মিত খেতে হবে। আজকে যদি আপনি একটু পায়খানা কষা আজকে যদি এগুলো বাড়িয়ে দেন, কালকে এটা কাজ করবে না, এটা কাজ করবে 3 দিন 4 দিন পরে। তাই প্রতিদিনই খাবারের মধ্যে কমপক্ষে অর্ধেক, একটি প্লেটের অর্ধেক হওয়া উচিত গুল্ম জাতীয় খাবার। এরপর আসুন দ্বিতীয়টি হচ্ছে প্রচুর পরিমাণে পানি বা পানীয় খেতে হবে। পানি বলা হয় প্রতিদিন 6 থেকে 8 গ্লাস পানি খেতে হবে। সেটি গরমকালে যারা বাইরে কাজ করেন তাদের এটি 10 গ্লাস পর্যন্ত খেতে হতে পারে, বেশি খেতে হতে পারে, কারণ তারা ত্বকের মাধ্যমে অনেক পানি হারাতে থাকেন। আবার পানি বলতে যে একদম গ্লাসে ভর্তি করে পানি খেতে হবে তাও নয়। ডালের মধ্যে পানি থাকে, আমরা যে খাবার খাচ্ছি সেগুলোতেও পানি থাকে। মোট কথা এগুলো ব্যালেন্স করে খেতে হবে। আবার এই পানি যদি মনে করেন আপনি সকালে ঘুম থেকে উঠেই 8 গ্লাস পানি খেয়ে ফেলেন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে, আর সারাদিন খাবেন না পানি, এইটা হবে না। একটি নির্দিষ্ট নিয়মে গ্যাপ করে খেতে হবে, না হলে শরীরকে ড্রাই হতে সুযোগ দেয়া যাবে না। এইটাই হচ্ছে আসল কথা। তৃতীয়টি হচ্ছে, ধরুন আপনি পানিও কম খাচ্ছেন, কুলায় উঠতে পারতেছেন না, আপনি আঁশযুক্ত খাবার চেষ্টা করছেন, তারপরও আপনার কোষ্ঠকাঠিন্য হচ্ছে, আপনি চাইলে ফাইবার অ্যাড করতে পারেন। ফাইবার কীরকম? ইসবগুলের ভুসি আছে, বা এরকম কাউন্টারের সামনে ফার্মেসিতে অনেক ধরনের ওষুধ পাওয়া যায়। ডাক্তারের পরামর্শে একটি নির্দিষ্ট পরিমাণে খেতে পারেন, সাথে একটু পানি মিক্স করে একটু পানি বেশি খেতে হবে। এরপর বাথরুমে যখন বসে থাকবেন খুব বেশি সময় প্রেসার দেয়া যাবে না। আপনি বসুন, প্রাকৃতিক নিয়মে আপনার মলত্যাগের সময় হলে সেখানে সময় দিন, নিজেকে কানেক্ট করেন মলতন্ত্রের সাথে, বৃহদন্ত্রের সাথে শরীরের কানেক্ট করার চেষ্টা করুন। জোরাজুরি করবেন না, কোদ বেশি দেয়া যাবে না। অনেকে লম্বা সময় ধরে বাথরুমে যেতে পছন্দ করেন না, বাথরুম পছন্দ না, ট্রাভেলে আছেন, এই সমস্ত ফ্যাক্টরগুলো দূরে রাখতে হবে। শরীর যখন ডাকবে, প্রকৃতি যখন ডাকবে, আপনি তখনই যেতে হবে। এরপর 6 নম্বর পয়েন্ট হচ্ছে স্টে অ্যাক্টিভ, অর্থাৎ আপনি নড়াচড়ার মধ্যে থাকুন যতটুকু পারেন। কেউ উঠবস করে, কেউ হালকা হাঁটাচলা করে, অ্যাক্টিভ থাকতে হবে। আপনি মানসিকভাবে অ্যাক্টিভ থাকলে আপনার অন্ত্র অ্যাক্টিভ থাকবে এবং বাওয়েল মুভমেন্টটা রেগুলারলি হবে। এরপর আছে 7 নম্বর পয়েন্ট। অনেকেই দেখবেন, বিশেষ করে মেয়েরা, তারা বাথরুমে টয়লেট বলে লম্বা সময় বসে থাকতে চায়, এমনি তার মেক শিওর হতে চায় যে অল ক্লিয়ার। না, ম্যাক্সিমাম 10 মিনিটের বেশি টয়লেট বলে বসা যাবে না, এটাই নিয়ম। এর বেশি হলে আপনি আপনার শরীরের ক্ষতি করছেন। দর্শক মণ্ডলী, পরিবারে যদি কারো পাইলসের হিস্ট্রি থাকে সেটাও একটা কারণ হতে পারে। তো জানুন, এবং প্রতিরোধগুলো ব্যবস্থাগুলো আপনি প্রথম থেকে আপনার নিতে হবে। একবার হয়ে গেলে কিন্তু
তখন আর প্রতিরোধের জায়গাটা থাকে না, তখন থাকে চিকিৎসার জায়গা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো লাগলে শেয়ার করুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, ডাক্তার ফেরদৌস খন্দকার।